এই রিংটা হিয়া আর নম্রতার রিং এর থেকে অনেক বড় আর অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে। ওয়াও বল্লু, আই এম সো হ্যাপি। কিন্তু তুমি কি করে জানলে আমি এরকমই কিছু চেয়েছিলাম? আরে আমার বেবির কি পছন্দ আর কি পছন্দ নয় সেটা আমি জানবো না তো আর কে জানবে? আর এমনি তো তুমি ওদের থেকে বড় আর অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তোমার ডায়মন্ডটা বেশি বড় হওয়া উচিত নয় কি? আরে ওরা ওদের বউকে বাইরে নিয়ে গেছে তো কি হয়েছে? আমার বউ কি কারোর থেকে কম নাকি? তাকে খুশি করতে আমি খুব ভালো করে জানি। আর এমনিতেও তুমি শাশুড়ি বাই চয়েস। সত্যি বলতে ওদের থেকে অনেক বেশি সুন্দরী আর যুবতীও। যাবি নাকি ফুচকা খেতে? খুব দরকারি। আরে গাড়ি এখানে দাঁড় করালাম, এবার এত কিছু বলার পরে যদি ফুচকা না খেতে যাই তাহলে আমাদের বউদের খারাপ লাগবে। তাহলে যাওয়া যাক। আরে এটা আমার কেউ জিজ্ঞেস করে নাকি? আমার তো ফুচকা ভীষণ প্রিয়, আমি তো পুরো স্টলটা খালি করে দেবো, দেখে নিও। চলো চলে আয় নম্রতা। এতক্ষণ শান্তি পেলাম, এবার যাওয়া যাক। চল মানেটা কি? কোথায় যাব? কোথায় যাবো মানে? বাড়ি যাবো? আবার কোথায় যাবো? আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমার সামনে একটা ফুচকার দোকান। তুই ভাবলি কি করে আমি বাড়ি যাব? একদম না, ফুচকা না খেয়ে তো একদমই না। জানি আমি, ফুচকাই তো তোর জীবন, আমি তো কিছুই না। বাজে কথা। যাক, আজকে ফাইনালি ক্ল্যারিটি পেয়ে গেলাম যে তুই আমার সত্যিই ফেলে আসা অতীত। আজ তুই তো সব প্রশ্নের উত্তর পেয়েছিস। আজ থেকে তোর আর আমার পথ আলাদা। ওসবটাকে দেখে তো মনে হয় না ফুচকা টুচকা খান। খাইও না, আমি একটু ফিট অ্যান্ড ফাইন থাকতেই পছন্দ করি। আরে না, আমি বলতে চাইছি আপনাকে দেখে মনে হয় না ফুচকা পছন্দ করেন। তো যারা পছন্দ করে তাদের কেমন দেখতে? আলাদা দেখতে তারা? তাদের দুটো মুখ থাকে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সঙ্গে এলেন। না হলে আমি তো ভেবেছিলাম আর কোনোদিন আমি হাসতেই পারবো না। জীবনে যদি হাসার কারণ কমে যায় তাহলে নিজের জীবনের উপরেই হাসা উচিত, তাহলে দেখবে জীবন অনেক ভালো হয়ে যায়। এবার তোমরা দেখো, আমি এতগুলো ফুচকা খাবো যে তোমরা গুনতেই পারবে না। ইনফ্যাক্ট লেটস হ্যাভ আ কম্পিটিশন। না না, আমার ইচ্ছে করছে না। ছেড়ে দাও দাদা, এনগেজমেন্টের খুশিতেও আর কিছু খেতে পারবে না। সেটাই মনে করো। আমি তো এই কম্পিটিশনে অংশ নিতেই পারবো না, কারণ আমি তো বেশি ঝাল ফুচকা খেতেই পারি না। আচ্ছা দাদা, আমাকে না আপনি একটু মিষ্টি জল দিয়ে ফুচকা দেবেন। হ্যাঁ দাদা, আজকে তোমার সঙ্গ তোমার এই ছোট ভাই দেবে। মনে আছে ছোটবেলায় কি করতাম আমরা? কিন্তু ভেবে নে যে হেরে যাবে তাকে কিন্তু অন্যের কথা শুনতে হবে। একদম দাদা। তাহলে তো আর দেরি করে লাভ নেই, চল কম্পিটিশন শুরু করা যাক। এই যে দাদা, যতক্ষণ আমরা খেতে থাকবো ততক্ষণ তুমি দিতে থাকবে। তোমার হাত যদি থেমে যায় এই দোকান কিন্তু তোমার থাকবে না। দাদা তুমিও পারো বটে। আর ভাই তুমি চিন্তা করো না, আরামসে বানাও। ফাটাফাটি কম্পিটিশন চলছে, দুজন এখনো সমান সমান। সো টিম ঈশান আর টিম সর্বরাজ দুজনে এখনো 12টা ফুচকা খেয়ে ফেলেছে। তাড়াতাড়ি করো গাইস। আরো একটা ফুচকা খেয়ে ঈশানের স্কোর হয়ে গেল 13। আই নো তোর খেতে খুব ইচ্ছে করছে। নেখা। থ্যাংক ইউ। দাদা, ঝালটা একটু বাড়িয়ে দাও। তুই ঝাল সহ্য করতে পারবি তো? না না, ঝাল নয়। ও হ্যালো, আমি ওকে জিজ্ঞাসা করেছি, তোমাকে না। খেতে পারবি তো ঝাল? একদম খেয়ে নেবো দাদা। এই যে ভাই, ঝাল দিয়ে বানাও।
আসলে জীবন আমাকে এত ঝাল খাইয়ে দিয়েছে যে এই ঝালটা খুব সাধারণ মনে হয়। দাদা আরো ঝাল। আরে তুই তো অদ্ভুত মেয়ে, এমনিতে তো ঝাল খেতে পারিস না, ফুচকার মধ্যে ঝালই ঝাল। বাহ, খুব ভালো, চালিয়ে যা। এটা তো লঙ্কা ছিল ঈশান। দাও জল। আরে তুই হাসিস, জল খাওয়া। তোকে তো বললাম দাদা জল দিন, জল। আরে ওকে জল দাও। ঈশান জলটা খাও, খাও জলটা। দাদা এত ঝাল কেন দিচ্ছেন আপনি? কিন্তু স্যার তো বলেছিলেন। আর তুই তুই যখন ঝাল খেতেই পারিস না তাহলে জোর করে কেন খাচ্ছিস? হ্যাঁ, এই যে ভাই বানাও, আরেকটু ঝাল বানাও। ঈশান আরেকটা দাও। এক মিনিট, এটা তো চিটিং। চ্যালেঞ্জ ক্যান্সেল। আরে হাজবেন্ড ওয়াইফ একটা টিমে থাকতেই পারে। দুজন মিলে একজনের সঙ্গে কম্পিট করবে? দাদা যেমন চলছিল চলুক না, আমি তো এখনো 1-150টা ফুচকা খেয়ে নিতে পারি। কত? 100-200? এই তো দেখলাম আমি, দুটো ফুচকা খেয়ে নাকের জলে চোখে জলে করছিস। দেখ, একসেপ্ট করে নে যে তুই হেরে গেছিস। ঠিক আছে দাদা, তুমি জিতলে আমি হারলাম। এবার বলো কি চাই তোমার? এখন ছেড়ে দে, সময় এলে ঠিক বলবো। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, প্রপার্টি পেপারসে সাইন হয়ে যাবে। বেবি, তুমি আমাকে প্রমিস করেছিলে না যে বিয়ের গিফট হিসাবে তুমি আমাকে ওই জমিটা দেবে? আমি বুঝতে পারছি যে নম্রতা গন্ডগোল করেছে, কিন্তু কিছু একটা করো নূর, প্লিজ। তোমার দেওয়া কথা রাখো। কে ফোন করেছিল? ওই ডিলারটার যার থেকে অ্যাডভান্স নিয়ে আমি তোমার জন্য এই রিংটা কিনেছি। আর এই রিংটা পড়াতে গিয়ে আমার যতটা আনন্দ হয়েছে না, খুলতে ততটাই খারাপ লাগবে। জানো, নূরের যেটা পছন্দ হয় সেটা ও নিজের করেই ছাড়ে, সেটা এই রিংটাই হোক বা ওই জমিটা। এই রিংটা হাত থেকে খুলবো না, আর ওই জমিটাও হাত থেকে যেতে দেব না। যাই হোক, প্লিজ তুমি একদম চিন্তা করো না। ওই পেপারসে দাদুর সই চাই তো, আমি কোনো না কোনো রাস্তা বার করব। কিন্তু বেবি, আজ তোমার দাদু যে ডিসক্লেমার দিয়ে গেছেন, উনি হয়তো এখানে আর কখনো আসবেন না। আমার মনে হয় না এই কাজটা ওনার বাড়িতে সম্ভব হবে। জানো, ওটা আমার দাদু। যতই রেগে থাকুক না কেন, নিজের নাতনিদের একটা ডাক শুনলেই পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যাবে। আর আমি তো দাদুকে এখানে ডাকছি, কেন আসবে না? নিশ্চয়ই আসবে। গাইস প্লিজ এখানে আবার কোনো কম্পিটিশন শুরু করে দিও না। খুব খিদে পেয়েছে, যার যেটা ইচ্ছে করছে চটপট অর্ডার করে দাও। একটা কাজ করো, খাবারটা তুমি অর্ডার করো, কারণ এই ট্রিটটা তোমার হাজবেন্ড দিচ্ছে। করো অর্ডার। তুমিও পারলে দেখে নাও মেনুটা একবার। অসুবিধা নেই, হি অর্ডারটা দিক। তোমার যা ইচ্ছা হয় তুমি অর্ডার করো, কিন্তু সাথে একটা চিলি পনির অর্ডার করে দিও। আসলে এখানে এমন কিছু মানুষও আছে যারা ঝাল খুব ভালোবাসে।
এক মিনিট, খাবার ঈশান অর্ডার করবে, কারণ তুই সবার পছন্দটা জানিস। তাহলে খাবারটা তো তোরই অর্ডার করা উচিত। হিয়া, তুমি আমার সঙ্গে বাইরে এসো। বাইরে খুব ভালো একটা দোকান দেখলাম, যেখান থেকে আমি আমার ফিয়ন্সের জন্য কিছু কিনতে চাই, আর সেখানে তোমাকে লাগবে। সো কাম, লেটস গো। আরে বাট আপনি যদি নম্রতার জন্য কিছু কিনতে চাইছেন, ইউ ক্যান টেক হার। একে শপিং? না না না, ও ওখানে গিয়ে আমার কাঁধেই বন্দুক রাখবে আর বলবে তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনে নাও। কিন্তু আমি এমন কিছু একটা কিনতে চাই যেটা ওর পছন্দ হবে, আর তোমার থেকে বেটার এটা আমাকে কে বলবে? কেউ না, তাই তো? সো কাম অন, লেটস গো। আমিও তোমাদের সঙ্গে যাব। না না, তোমার আসার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকো। আরে সারপ্রাইজ দিতে চাই তোমাকে। কাম, লেটস গো। ইন্টারেস্টিং, দেশলাই আর পেট্রোলকে একসাথে ছেড়ে চলে গেল। এবার তো আগুন জ্বলবে। কিছু তো করতেই হবে। আমি আমার সব অপমানের প্রতিশোধ নেব। এমনিতে তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ কি জন্য? আজকে তোমার যে এনগেজমেন্টটা হয়েছে সেটা তো আমার জন্য হয়েছে। আজকে এনগেজমেন্ট হয়েছে, কাল বিয়েও হয়ে যাবে। আই মিন কয়েকদিনের মধ্যেই বিয়েটা তো হবেই। শুধু একটা রিকোয়েস্ট ছিল তোমার কাছে, যে আগেরবার যেটা করেছিলে সেটা এবার আর করো না। ইটস রিকোয়েস্ট, প্লিজ রিপিট করো না। আসলে কি বলতো, এই পুরো ব্যাপারটার মধ্যে আমিও ইনভলভড, আর আমার নাম যেন খারাপ না হয়, ব্যাস। কেন এরকম করছিস? কেন বারবার পুরনো কথাগুলো পুরনো? বলে? এটা পুরনো কথা কোথায়? এটা তো সবে সবে ঘটলো। আজকে আপনার আর সর্বরাজ দাদার এনগেজমেন্ট হয়েছে, একদম সদ্য ঘটনা এটা। পুরনো সব কথা তো আমি কবেই ভুলে গেছি। এখন ভাবছি যে আমিও নতুন করে জীবনটা শুরু করে ফেলি। ওই কথাগুলো তো কবেই শেষ হয়ে গেছে, সবকিছু তো আবার নতুন করে শুরু হচ্ছে। ইটস এ নিউ বিগিনিং। আর আমার থেকে ভাগ্যবান কে আছে? আমার তো মনে হয় না কেউ আছে, যে অন্যের হবু বউয়ের সাথে এখানে বসে এভাবে কথা বলছে। খাবেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য একটা শরবত বানাও। আচ্ছা, আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল, জিজ্ঞেস করবো? না, আমি না জিজ্ঞেস করে থাকতেই পারবো না। প্লিজ প্লিজ, আপনাকে না এই গোলাটা দিব্যি। জিজ্ঞাসা করো। আপনি ঈশানা নম্রতার ব্যাপারে সবকিছু জানেন, তাই না? হ্যাঁ, এক এক করে তোমার বাড়ির লোকেরা ইনস্টলমেন্টে সব বুঝিয়ে দিয়েছে, আর বাকিটা আমার বোঝার কোনো প্রয়োজন নেই। তো সবকিছু জানা সত্ত্বেও আপনি ওদের দুজনকে একা... এতে সমস্যার কি আছে? ভালোবাসা একটা অসুখের মতো হয়, সেটার যদি ঠিকঠাক চিকিৎসা না হয় তাহলে সেটা মানুষকে শেষ করে দিতে পারে। ওদের দুজনের সম্পর্ক অনেক পুরনো, বলার আর শোনার জন্য অনেক কিছু আছে। সেসব একেবারেই হয়ে যাক, যাতে পরে মনে না থাকে কোনো ক্ষোভ, আর না মাথায় কোনো প্রশ্ন। আপনার খারাপ লাগে না? আই মিন, নম্রতা ঈশানকে এভাবে... একদমই না। যেটা আমার, আমি তার থেকে যত দূরেই যাই না কেন সেটা আমারই থাকবে, আর যেটা আমার নয় তার আমি যতই চৌকিদারি করি না কেন
সেটা কখনোই আমার হবে না। কি হলো, তোমার কি ডাউট হচ্ছে? না না, ডাউট কেন থাকবে? ঈশান তো শুধু আমার, আমি ওকে সম্পূর্ণ বিশ্বাস করি, কোনো ডাউট নেই। ডাউট করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তোমাকে তো কনফিউজ দেখাচ্ছে কেন? কনফিউজড আমি না, না তো। একটা ছোট কনফিউশন ছিল, এখন বুঝতে পারছি না সেটা আমি কি করে দূর করব। আমায় হেল্প করতে পারবে? কি কনফিউশন? না তেমন বিশেষ কিছু না, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে কি বলে ডাকবো? ইয়েস, এটাই ঠিক সুযোগ। প্লিজ ঈশান, তোর এসব বাজে কথা শোনার জন্য আমি আজ এখানে আসিনি। ম্যাম, এই যে আপনার অর্ডার। আমি তোমায় জল নিয়ে আসতে বলেছিলাম আগে, সেটা তো নিয়ে এসো। হ্যাঁ ম্যাম, অবশ্যই। জেসমিন মাসি, আমাকে জানতেই হবে যে উনি এখানে কি করছেন। ভালো অ্যাটিটিউড দেখাচ্ছে, আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না আর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। নম্রতা আবার কোথায় চলে গেল? কি জানে কোথায় চলে যায় সব। কি ব্যাপার স্যার, কাউকে খুঁজছেন আপনি? হ্যাঁ, ওই যে আমার সাথে বসেছিল না টেবিলে, যিনি রেড ড্রেস পরেছিলেন একটা, আপনি দেখেছেন ওনাকে? আচ্ছা, উনি উনি ওইদিকে গেছেন, একটু চিন্তিত মনে হচ্ছিল ওনাকে। কি বলছেন? কোন কোন দিকে গেছেন এক্স্যাক্টলি? একদম সোজা গেছেন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। কোল্ড স্টোরেজ? মাসি এখানে কি করছে? হে উপরওয়ালা, উনি আবার কারোর ক্ষতি করার চেষ্টা করছে না তো? এখানে খুব ঠান্ডা, একবার ঈশান চলে আসুক, তারপর সবটাই গরম হয়ে যাবে। কোল্ড স্টোরেজ? নম্রতা, ও গড, নূর তুই কি স্মার্ট! ইঁদুরকে শেষমেশ ফাঁদে ফেললি। হ্যাঁ, তুই এখানে? তোর মাথা ঠিক নেই নাকি? তুই ওই আসলে আমি একজনকে দেখলাম আর আমার মনে হলো আমি ওনাকে চিনি, তাই ওনার পিছু নিয়ে এসে আমি এখানে চলে এসেছি, কিন্তু ওনাকে দেখতে পেলাম না। ভালো করে খুঁজে দেখ,
হয়তো এখানেই কোথাও আছে। সুস্থ মানুষ এখানে এমনিও ঘুরতে আসে না, তাই মনে হয় না এখানে কাউকে পাবি। তুই কি জেগে জেগেও স্বপ্ন দেখিস? চল। হাত ছাড়। আমি এখান থেকে বেরোনোর জন্য বলছি। হাতটা ছাড়। আমার প্রাণের হিয়া, খুব মজা লুটছিলি না? মজা তো এবার হবে যখন তুই এদের দুজনকে একসাথে ভিতরে দেখতে পাবি। নম্রতা ঠান্ডা সহ্য করতে পারবে না, আর ঈশান ওর কষ্ট সহ্য করতে পারবে না। তারপর ঈশান যেটা নম্রতার জন্য করবে সেটা দেখে আবার তুই সহ্য করতে পারবি না। ব্যাস, শুধু এইটুকুই চাই আমি। দেখি। হ্যালো, কেউ আছে বাইরে? হ্যালো হ্যালো, কেউ আছেন? হেল্প! এক্সকিউজ মি, বাইরে কেউ আছেন? লক হয়ে গেছে বাইরে থেকে। এরা কোথায় গেল? এক্সকিউজ মি, এখানে sir? যারা দুজন বসেছিলেন তারা কোথায়? স্যার ওনারা তো চলে গেছেন। চলে গেছে? কোথায় চলে গেছে? ম্যাম সেটা তো আমি জানি না। এক কাজ করো, তুমি ঈশানকে ফোন করো, আমি নম্রতাকে ফোন করছি। ওকে।